বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ দেখাবো দারুণ মজার একটি রেসিপি, যখন তখন বাচ্চাদের আবদার মেটাতে দারুণ সহায়ক একটি রেসিপি। দেখাচ্ছি চিকেন হাফ মুন পাই। আজকের রান্নায় ব্যবহার করছি আকিজের সানশাইন রাইস ব্র্যান অয়েল। এতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গামা অরাইজানল। 200 গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট পিসেস করে নিয়েছি। রাইস ব্র্যান অয়েল যেহেতু খুব কম পরিমাণে লাগে, তাই 1 টেবিল চামচের মতো তেলেই আজকে স্টাফিংটা তৈরি করব। সানশাইন রাইস ব্র্যান অয়েলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গামা ওরাইজানল, যা ইমিউনিটি বাড়াতে ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে। মুরগির মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এই পানি শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। প্রায় 4-5 মিনিটের মতো নেড়েচেড়ে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এভাবে শুকিয়ে নিতে হবে। এখন 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আধা চামচের মতো দিচ্ছি আদা রসুন বাটা। এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1 টেবিল চামচের মতো চিলি সস। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গাজর কুচি আর চাইনিজ সিক্রেট সিজনিং 1 চা চামচের মতো। হাতের কাছে না থাকলে একটা ম্যাগি মশলা দিতে পারেন। স্টাফিংয়ে শুধু গাজর কুচি না, চাইলে নানা ধরনের সবজি আপনারা পছন্দ মতো কিউব করে কেটে যোগ করতে পারবেন। খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে ভেজে নিলেই একদম স্টাফিংটা রেডি হয়ে যায়। এখন মাঝখানে সারফেসটা একটু ফাঁকা করে নিব। 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার 1.25 কাপ পানি দিয়ে দিলাম। এই প্রসেসটা ফলো করলে স্টাফিং থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর একই সাথে বেশ মাখা মাখা একটা টেক্সচার আসবে। 1-2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর থেকে বেশি রান্না করা যাবে না, তাতে করে একদম ঘন হয়ে যাবে। নামানোর আগ দিয়ে সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যাবে। 1 চা চামচেরও কম ঘি যোগ করেছি। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিতে বলক আসার পরে হাফ চা চামচের একটু কম লবণ দিচ্ছি, 1 চা চামচ আস্ত দানার চিনি আর 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। সবশেষে দিব হাফ টেবিল চামচের মতো ঘি। এখানে ডো বানানোর জন্য নিয়ে নিয়েছি আকিজের সানশাইন ময়দা 1 কাপ পরিমাণ। ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। চুলা বন্ধ করে ডোটা নেড়েচেড়ে তৈরি করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। কিছুটা ঠান্ডা করে ডোটাকে ভালোভাবে ময়ান করে নিয়েছি। একদম মসৃণভাবে ময়ান করতে হবে। এখন একটা প্লেন সারফেসে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এবার ডোটাকে 2 থেকে 3 মিনিট আবারও ভালোভাবে মথে নিতে হবে। মথা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। কিছুটা পাতলা করে রুটি বেলে নিতে হবে। রুটিগুলো বানিয়ে নেওয়া শেষ। খুব বেশি মোটা বা পাতলা রুটি হবে না। এখন কেটে নিতে হবে একটা কুকি কাটার দিয়ে। একটা শীট নিয়েছি, এখানে 1 চা চামচের মতো স্টাফিং দিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে। একটুখানি পানি দিয়ে নিলে ভালোভাবে সিল করা যায়। এখন এগুলোকে বেক করে নিতে হবে। একটি ওভেন প্রুফ বাটি নিয়েছি। এখন ফেটানো ডিম ওপরে একটু ব্রাশ করে দিচ্ছি। যেহেতু বলেছিলাম হেলদি স্ন্যাক্স, সেজন্য আজকে বেক করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভেজে নিতে পারেন। 220 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে 15 মিনিটের জন্য বেক করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার হাফ মুন পাইগুলো কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।